বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। সবাই চলে আসো। সবাই সবাই চলে আসো। আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা? আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম দেখাচ্ছে। ওকে। আচ্ছা, আমাদের তোমরা যারা শুনতে পাচ্ছ, এবার ঠিক আছে কি? ওকে, এইবার মনে হয় সব ঠিকঠাক আছে। হ্যাঁ, সো তোমরা ওকে, যারা চলে এসেছো সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও। আমাদের আজকের ক্লাসটি আমাদের 10টি কমন উপযোগী টপিক, আমরা কিন্তু অলরেডি কয়েকটা ক্লাস করে ফেলেছি এবং আজকে হচ্ছে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে একটু জানাও যে ঠিকভাবে যে শুনতে পাচ্ছ কিনা। আমরা আজকে ভয়েস এবং ভার্বের কিছু গুরুত্বপূর্ণ প্রকার নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তোমরা খেয়াল করে দেখো, যারা চলে এসেছো আমরা চলে যাব আমাদের মেইন আলোচনায়। আমরা আলোচনার ভেতরে শুরুতেই তোমাদেরকে বলি যে কয়েকটা টপিক আছে যে টপিকগুলো থেকে মাস্ট প্রশ্ন আসবে, বিশেষ করে পার্টস অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, ভয়েস ন্যারেশন। এই কয়েকটা টপিক যদি তুমি পড়ো 70% কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে এগুলা থেকে আসে। সো এইখানে তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, যারা প্রস্তুতি নিচ্ছ তারা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। যারা হচ্ছে অলরেডি ক্লাসে আসছো
আমার মনে হয় যে এই ক্লাসগুলো তোমাদের অফ করে দেওয়া উচিত, ঠিক আছে? এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের অফ করে দেওয়া উচিত, কারণ তোমরা ক্লাসে ঠিক মতো আসো না, ঠিক আছে? তো সবাই ক্লাসে চলে আসো। আমাদের আজকের যে ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে একটা কোশ্চেন আছে, দে ম্যারিড ইচ আদার, দ্য প্যাসিভ ফর্ম ইজ। আচ্ছা, দে ম্যারিড ইচ আদার। আচ্ছা, এইখানে এই কোশ্চেনটার উত্তর একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। এই কোশ্চেনটার উত্তর তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আমি সবাইকে বলবো অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা একটা গণতান্ত্রিক নিয়ম যেটা পড়ে আসছি, এটা হচ্ছে গণতান্ত্রিক নিয়মই বলি। আমরা সবাই জানি যে এখানে ভয়েস করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি আমরা ফিল করি বা সবচেয়ে বেশি ইউজ করি, সেটা হচ্ছে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, মানে অবজেক্টকে সাবজেক্ট বানাবো। অনেকে হয়তো ভাবতে পারো যে ভাইয়া দে হচ্ছে সাবজেক্ট, ম্যারিড হচ্ছে ভার্ব, অ্যান্ড ইচ আদার হচ্ছে অবজেক্ট। সো অনেকে ভাবতে পারো হ্যাঁ এটা তো হচ্ছে আমাদের ইয়ে চেয়েছে, ভয়েস চেঞ্জ চেয়েছে, আর ভয়েস চেঞ্জ চাইলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ইচ আদার, এই রেসিপ্রোকাল প্রোনাউন, মানে এটাকে সাবজেক্টে নিয়ে আসবো, মানে এই অবজেক্টকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো না ভাইয়া। আমাদের একটু মনে রাখতে হবে এই যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে ভাইয়া রেসিপ্রোকাল প্রোনাউন। সো এই রেসিপ্রোকাল প্রোনাউনের আমরা যদি ভয়েস চেঞ্জ করতে যাই, তাহলে মাথায় রাখতে হবে রেসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি শুধু রেসিপ্রোকাল প্রোনাউন বলছি না, রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। এছাড়া আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন পড়েছি। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ, ঠিক আছে, আওয়ারসেলফ। এগুলো হচ্ছে কি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। সো রেসিপ্রোকাল প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা আসে। সেটা হচ্ছে ভাইয়া, এটা খুবই ইজি, মনে রাখবা। এখানে যদি রেসিপ্রোকাল প্রোনাউন থাকে, ইচ আদার থাকে, ওয়ান অ্যানাদার থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের যদি আমরা রিফ্লেক্সিভ যাই, রিফ্লেক্সিভের ক্ষেত্রে মাই সেলফ, হিমসেলফ, তারপরে হচ্ছে হার সেলফ, মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ। এরকম যদি আমরা দেখি, হিমসেলফ, হার সেলফ, আরো যেগুলো আছে সেলফ অথবা সেলফ যেগুলো আছে, এরকম রিফ্লেক্সিভ এবং রেসিপ্রোকাল প্রোনাউন যদি থাকে, তাহলে খুব ইজিলি আমরা কি করতে পারবো, ভয়েস চেঞ্জ করতে পারবো। কিভাবে? মনে রাখবা, শুধু তুমি এতটুকুর ভয়েস চেঞ্জ করবা, এতটুকুর ভয়েস চেঞ্জ করবা। এটা কিসে আছে ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্ট ঠিকই থাকবে, কারণ যেহেতু রেসিপ্রোকাল প্রোনাউনের চেঞ্জ নাই, যেখানে আছে সেখানেই সে বসে থাকবে। আর এখানে ম্যারিড আছে, তাইলে আমরা যে জিনিসটা খেয়াল করি, ম্যারিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্বের পাস্ট ফর্ম হলে আমরা অক্সিলারি ভার্ব নেই। আমরা এই যে দে আছে সাবজেক্ট নিলাম, এরপরে অক্সিলারি ভার্ব নিব। তার মানে এখানে আমাদের দেখতে হবে আমাদের পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা কি ওয়ার। সো আমরা জানি দের সাথে ওয়াজ হয় না, দের সাথে কি হয়, দে ওয়ার হয়। আর এখানে ম্যারিড, এটার ভার্বের পাস্ট পার্টিসিপল, ম্যারিডের ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ম্যারিড। তার মানে দে ওয়ার ম্যারিড, দে ওয়ার ম্যারিড ইচ আদার, যেটা আছে সেটাই থাকবে। তাহলে অ্যান্সার হবে দে, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়ার, ম্যারিড থাকবে, এরপরে ইচ আদার হবে। সো কারেক্ট অ্যান্সার হবে আমাদের কোনটা বলো, সবাই কারেক্ট অ্যান্সার বলো। দেখি কারা কারা অ্যান্সার করেছো, কারা কারা অ্যান্সার করেছো দেখি। ওকে, এখন অনেকের কাছে আমি জানি ভুল উত্তর আছে, ভুল দাগিয়েছো। এই যে অনেকেই অ্যান্সার কি, আমাদের এখানে কনফিউশন আমরা তৈরি করে ফেলেছি যে ভাইয়া বাই নিব নাকি নিব না। অলরেডি আমি কমেন্টে দেখতে পাইলাম। হ্যাঁ, এখানে আমরা যদি সি দাগাই আবেগের ঠেলায়, যে আমরা কি করলাম, দে ওয়ার ম্যারিড ইচ আদার দিলাম, কিন্তু ভাইয়া আমরা তো জানি যে আমাদের প্যাসিভে বাই, উইথ, ইন, অ্যাট এগুলো দিয়ে আমরা কি করি, অবজেক্টটাকে অ্যাড করি। সো খেয়াল করতে হবে, যারা দ্রুত অ্যান্সার সি করে ফেলবা তাদের অ্যান্সার ভুল হবে। এই জন্য আমাদের খেয়াল করতে হবে এ নাম্বার, দে আছে, ওয়ার ম্যারিড আছে, এরপরে ইচ আদার থাকবে, মানে এই রেসিপ্রোকাল প্রোনাউন থাকবে, এর আগে শুধু একটা বাই অ্যাড করে দিবা, খেলা শেষ। বুঝাতে পারছি? সেম রিফ্লেক্সিভ প্রোনাউনে, রিফ্লেক্সিভ প্রোনাউনে আমাদের কি সেম, আমাদের এইভাবে আনসার করতে হবে। সো খেয়াল করে দেখো ভাইয়া পুরা, তোমরা যারা হচ্ছে এখানে অ্যান্সার করছো, আমি দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ,
যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে সেম। তো যারা সি আনসার দেখাইছো তাদের অ্যান্সার হবে না, ডি যারা দেখিয়েছো অ্যান্সার হবে না, বি যারা দেখিয়েছো অ্যান্সার হবে না, অ্যান্সার হবে এ। বুঝাইতে পারছি? ঠিক পরবর্তী আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে দিচ্ছি এবং সেটাও তোমরা আশা করি পারবা। হি কিলড হিমসেলফ। সো এইখানে আগের প্রশ্নটা যদি বুঝতে পারো তোমরা, পরের কোশ্চেনটা তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। ওকে, ভাই আপনার ফাউন্ডেশন ক্লাসগুলো খুঁজে পাচ্ছি না, ইউটিউবে দেওয়া আছে ফাউন্ডেশন ক্লাসগুলো। দ্রুত অ্যান্সার করো। ওকে ওকে, আচ্ছা আসো, এটা আশা করি যারা আগেরটা বুঝেছো তাদের জন্য একেবারে ইজি। এই যে হিমসেলফ আছে, হার্ট সেলফ আছে, দেম সেলফ আছে, যত কিছু আছে মানে রিফ্লেক্সিভ প্রোনাউনের যেটাই থাকুক না কেন, আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা যা আছে তাই থাকবে। এখানে হি কিলড এটাকে আমাদের ধরতে হবে, তাহলে সাবজেক্ট ঠিক থাকবে, হি রাখবো, এন্ড দেন কিলড এটা হচ্ছে পাস্ট টেন্সে। আর পাস্ট টেন্সে আমরা জানি আমাদের অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার হয়, ওয়াজ অথবা কি হয়, ওয়ার হয়। সো ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ওয়াজ ওয়ার থাকলে আমরা হির সাথে জানি ওয়ার হয় না, হি ওয়াজ, এরপরে বি3 কি হবে, কিলড, এন্ড দেন জাস্ট হিমসেলফ এর আগে একটা বাই বসায় দিব। অ্যান্সার কি হবে? ওকে, সো আমাদের অ্যান্সার হবে হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। থ্যাংক ইউ, যারা হচ্ছে সি দিয়েছো তাদের অ্যান্সার কারেক্ট হয়েছে। ওকে, সো এরপরে কোশ্চেনে চলে যাই আমরা। আই নো দ্য ফ্যাক্ট। ওকে, আই নো দ্য ফ্যাক্ট, সবাই অ্যান্সার করো, আই নো দ্য ফ্যাক্ট। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো, যারা অ্যান্সার করেছো একটু খেয়াল করে দেখো ভাই আপুরা, যারা অ্যান্সার করেছো খেয়াল করো, আই নো দ্য ফ্যাক্ট। অনেকেই আমরা অ্যান্সার করব দ্য ফ্যাক্ট, যেহেতু এখানে রিফ্লেক্সিভ বা রেসিপ্রোকাল প্রোনাউন নাই, দ্যাট মিন্স অবজেক্টটা কি হচ্ছে, সাবজেক্ট হচ্ছে, অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে, অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা যারা গতানুগতিক নিয়ম জানি যে অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আসবে, দ্যাট মিন্স এই যে ইজ নোন, ঠিক আছে, এবার বাই দিয়ে দিবা। অনেকে মনে রাখবা কিছু কিছু ভার্ব আছে যেগুলোতে আমরা ভয়েস চেঞ্জ করলে শুধু বাই হয় না, বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশন গুলো বসতে পারে। সো আমি তোমাদেরকে একটা লিস্ট দিচ্ছি, যারা একটু, আমি জানি না ছোট দেখা যাচ্ছে কিনা, আশা করি পুরো ক্লিয়ার দেখা যাবে। দেখো তোমরা যারা ইংলিশ ফাউন্ডেশন থেকে আমাদের এই কোশ্চেন গুলো সলভ করছো, যারা ইংলিশ ফাউন্ডেশন থেকে পড়ছো, আমি 100% ইনশাআল্লাহ তোমাদেরকে বলবো যে অ্যাডমিশনে তোমার এই বইটাই প্র্যাকটিসের জন্য যথেষ্ট। আমি ইংলিশ ফাউন্ডেশনের জাস্ট হচ্ছে বিস্তারিত একটা ব্যাখ্যা দিয়ে ওইখান থেকেই জাস্ট নিয়েছি এতটুকু অংশ। ইংলিশ ফাউন্ডেশন যাদের কাছে আছে তারা হয়তো ভয়েসের যে টপিকটা আছে সেই টপিকে গেলে এই ব্যাখ্যাটা পাবা। দেখো এখানে বলা আছে যে কভার, ক্র্যাম, তারপর হচ্ছে ক্রাউড, ডেকোরেট, ফিল, অর্নামেন্ট, থ্রো, সিজ, এই ভার্বগুলো যদি থাকে এদের পরে বাই না হয়ে উইথ বসে। আবার খেয়াল করো, অ্যানয়, চার্ম, ডিসপ্লিজ, ডিসস্যাটিসফাই, মার্বেল, প্লিজ, শক, স্টান, সারপ্রাইজ, সরি এখানে দেখো সুপারভাইজ বা সারপ্রাইজ, এখানে সারপ্রাইজ হবে, ঠিক আছে, সারপ্রাইজ, তারপর হচ্ছে ভ্যাক্স,
এখানে যে জিনিসটা খেয়াল করবা, এদের পরে যদি ব্যক্তি থাকে, ব্যক্তি থাকলে উইথ বসবে। আর যদি আমরা দেখি কোন আচরণ বুঝায়, কোন কর্ম বুঝায় বা কোন গুণ বুঝায়, এক কথায় বিষয় বা ঘটনা এতটুকু যদি বুঝায় তাহলে এক বসে। ঠিক আছে? আর মনে রাখবা এইখানে নোন, এই নোনের সাথে আমাদের টু হবে। একটু আগে যে এই প্রশ্নটা পেলাম সেখানে নোন বাই মি হবে না, নোন টু মি হবে। আমাদের অ্যান্সারটা কি হবে? নোন টু মি হবে। সো প্রিয় শিক্ষার্থীরা মাথায় রাখতে হবে যে ভয়েসের ক্ষেত্রে যে শুধু বাই হয় এরকম না, বাই ছাড়াও আমাদের যে এই প্রিপোজিশন গুলো হয় সেটা আমাদের জানতে হবে। ওকে, আর যারা ইংলিশ ফাউন্ডেশন বইটা নিয়েছো, আমাদের যে যে কোশ্চেন কনফিউশন আছে, যে যে কোশ্চেনে ঝামেলা আছে, ধরো দুই একটা অপশন এর জায়গায় বি হয়ে গেছে, সি হয়ে গেছে, এগুলো হচ্ছে আমরা এইরকম ক্লাসের মাধ্যমে সমাধান করে দেব ইনশাআল্লাহ। সো নো টেনশন, তোমাদের অ্যাডমিশনের পুরো জার্নিতে আমরা আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ। দেখো এখানে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে নোনের সাথে বাই হবে না, টু হবে। কি হবে? টু হবে। আবার ওয়েরিডের পরে অ্যাবাউট বসে, ওয়েরিডের পরে অ্যাবাউট বসবে। তবে যদি কোনো আত্মপ্রকাশ বুঝায়, যেন আমরা বলি এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দোষে দেখে লোক চেনা যায়। আবার আমরা জানি এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট, যদি কোনো আত্মপরিচয় বুঝায়, আত্মপ্রকাশ বুঝায়, যে এইখানে ফল দেখলে, যেমন বৃক্ষের পরিচয় ফলে, অথবা ফল দেখলে গাছের পরিচয় পাওয়া যায়, এরকম আত্মপরিচয় বা আত্মপ্রকাশ যদি বুঝায় সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? ইয়েস, বাই হতে পারে। বাট এখানে যেহেতু আত্মপরিচয় বুঝায় নাই, ফ্যাক্ট ইজ নোন বাই মি হবে না, দ্য ফ্যাক্ট ইজ নোন টু মি, দ্য ফ্যাক্ট ইজ নোন টু মি। বুঝাতে পেরেছি? ওকে ভাইয়া, তারপরে আসো। দ্য প্যাসিভ ভয়েস অফ প্যানিক সিজড। ওকে, যারা একটু আগের ব্যাখ্যাটা দেখেছো, যারা একটু আগে খেয়াল করেছো, তারা হচ্ছে অ্যান্সারটা করবা। সবাই অ্যান্সার করো। ইয়েস, আমি অ্যান্সার পেয়ে গেছি। দেখো এই যে আমরা একটু আগে দেখলাম সিজড, এই যে থ্রোং, তারপর হচ্ছে সিজড, এগুলোর পাস্ট পার্টিসিপলের সাথে বা এরপরে বাই না হয়ে অবশ্যই অ্যান্সার উইথ বসবে। তো আমরা একটু খেয়াল করি। দেখো পেনিক সেজড মি, এই মি হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। এই সিজড হচ্ছে কি পাস্ট টেন্সে, আর পাস্ট টেন্সে থাকলে আমরা জানি ওয়াজ অথবা ওয়্যার প্লাস বি3 হয়। যেহেতু আই মির অবজেক্ট, এখানে মির অবজেক্ট ফর্মটা থাকবে না, সাবজেক্ট ফর্ম হবে, তাহলে আই ওয়াজ, তারপর হচ্ছে সিজড উইথ প্যানিক, দ্যাট মিন্স এখানে বাই হবে না, অ্যান্সার হবে কি? উইথ প্যানিক। তার মানে আই ওয়াজ সিজড উইথ প্যানিক। সো কারেক্ট অ্যান্সার অনেকে অ্যান্সার দিয়েছো কারেক্ট অ্যান্সার সি। কারা কারা সি দিয়েছো আমি একটু পড়তে চাই। জামিল আক্তার দিয়েছো, তামান্না তাবাসসুম দিয়েছো, তারপরে আরো কয়েকজন অ্যান্সার দিয়েছো যে এখানে বাই দিয়েছো, বাট বাই কি হবে? বাই হবে না, অবশ্যই অ্যান্সার কি হবে? সিজড উইথ প্যানিক। ওকে, সো আমাদের আর মাত্র 3 দিন সময় আছে, মেবি, হ্যাঁ, আর মাত্র 4 দিন সময় আছে আমাদের লাস্ট উইক অফার ডিউ টু 100। এই প্রোমো কোড ব্যবহার করে তোমাদের আইসিইউ ব্যাচ, যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যান্ড আমাদের গুচ্ছ, এই 4টা ইউনিভার্সিটি কোর্স একদম একটা কোর্সে পেয়ে যাচ্ছ একেবারে অল্প 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 তোমাদের পেমেন্টের মাধ্যমে। সো এই কোর্স ফিটা আমরা নিচ্ছি তোমাদের লেকচার শিট সহ। সো যারা হচ্ছে এনরোল করতে চাও, ঢাবি লিখিত কোর্স ফ্রি পাবা, সবগুলো ইনশাআল্লাহ এটার মধ্যে থাকবে। সো যারা হচ্ছে এখন এনরোল করা নেই, পরবর্তীতে কিন্তু দেখ বললাম না। আচ্ছা আসো খেয়াল করি।
পরে কোশ্চেনটা প্যাসিভ ভয়েস, হি গেভ মি আ পেন, হি গেভ মি আ পেন। সবাই একটু খেয়াল করে দেখো, এটা আনসার করো সবাই। He gave me a pen. ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো। যারা অ্যান্সার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিকজ হ্যাঁ অনেকেই সঠিক দিয়েছো, আবার অনেকে ভুল দিয়েছো। কোনো সমস্যা নেই ভাইয়া। এখানে আমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অবজেক্ট আছে, ডাবল অবজেক্ট। খেয়াল করে দেখো, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা এখানে ডাবল অবজেক্ট রয়েছে। কি রয়েছে? ডাবল অবজেক্ট রয়েছে। মনে রাখবা এরকম ডাবল অবজেক্টের ক্ষেত্রে হি হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, এন্ড আ পেন হচ্ছে কি? অবজেক্ট। সো এরকম ডাবল অবজেক্ট যখন থাকবে, এরকম ডাবল অবজেক্ট যখন থাকবে, মনে রাখবা আমরা অ্যান্সার অনেকভাবে করতে পারি। এখানে আমি ইংলিশ ফাউন্ডেশন বইতে তোমরা দেখবা যে ডাবল অবজেক্টের নিয়মে আমরা 2 থেকে 3টা নিয়ম দিয়েছি। সো সেখানে আসলে আমাদের অপশনের উপরে ডিপেন্ড করে অপশনে কি আছে। খেয়াল করে দেখো, আমাদের এইখানে অপশনে যদি খেয়াল করো, খুব সহজ ভাবে একটা অপশনই আছে, এই এ পেন, এটা সবার আগে নিয়ে আসবা। এ পেন কি ভাইয়া? ওয়াজ গিভেন। আমি দিছি নাকি আমাকে দেওয়া হয়েছে? আমাকে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? এ পেন। তার মানে কি হবে? আ পেন ওয়াজ গিভেন কাকে দেওয়া হয়েছে? টু মি বাই হিম। আর বাকি অপশন দেখো, এ বুক, এ বুক, এ বুক, একটাও রিলেভেল বা হচ্ছে রিলেভেন্ট কোনো অপশন না। তাহলে মনে রাখতে হবে ভাইয়া, যদি এরকম ডাবল অবজেক্ট থাকে, তুমি আগে দেখবা হি গেভ মি আ পেন, তার মানে হচ্ছে এইখানে আমাদেরকে দেওয়া হয়েছে কি? পেন। তার মানে পেনটা নিয়ে আসবা। এরপরে গেভ এর যেহেতু পাস্ট ফর্মে আমরা প্যাসিভ প্যাটার্ন করব, তাহলে এ পেন হচ্ছে সিঙ্গুলার, তাহলে ওয়ার গিভেন হবে না, হবে কি? ওয়াজ গিভেন। এরপরে আমাদের খেয়াল করতে হবে আমাকে দেওয়া হয়েছে। মনে কর ব্যক্তির ক্ষেত্রে কাউকে দেওয়া হলে টু বসে, একটা এক্সট্রা টু বসাবা। একটা কি বসাবা? টু বসাবা। ব্যক্তিকে যেহেতু দেওয়া হয়েছে, দ্যাট মিন্স এক্সট্রা একটা কি বসাতে হবে? টু বসাতে হবে। তাইলে এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম, এখানে হি হচ্ছে সাবজেক্ট, হয়ে যাবে কি? অবজেক্ট। ওকে, আশা করি মোটামুটি তোমরা এইটা ক্লিয়ার এবং সবাই ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছো। ওকে, এইবার আসো। ইয়েস, এই কোশ্চেনের উত্তর চাই আমি। এটা একটু একটু হালকা এক্সেপশনাল, ঠিক আছে? ওকে, যারা অ্যান্সার করেছে আর ম্যাক্সিমাম ভুল করেছে। লিপিনুর ভুল করেছ, ঠিক আছে? তারপরে হচ্ছে অনেকে ভুল করেছ। ম্যাক্সিমাম ভুল করেছ। ওরে বাবা, আজকে মানে আজকে যতগুলো প্রশ্ন দিয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি এই কোশ্চেনে তোমরা ভুল করতেছ। এর পেছনের কারণ কি? তাইবা ভুল হয়েছে, তামান্না ভুল হয়েছে, তারপরে হচ্ছে তাসফি ভুল হয়েছে। ওরে বাবা রে বাবা, এতজন ভুল করেছে এই কোশ্চেনটা। ওকে, তোমরা ম্যাক্সিমাম এই কোশ্চেনটার উত্তর ভুল করেছো। ওকে, সো ভুল করেছো, কোনো সমস্যা নেই। আসো আমরা একটু শিখি। সেটা হচ্ছে ভাইয়া, এই জায়গাটায়
হৃদয় সাবজেক্ট সাজেস্টেড, মনে রাখবা এই সাজেস্টেড বা সাজেস্ট এই ভার্বটা সাবজাংটিভ ভার্ব হিসেবে কাজ করে থাকে। সাবজাংটিভ, তোমরা কেউ কি আছো এর মধ্যে সাবজাংটিভ ভার্ব বা সাবজাংটিভ মুড সম্পর্কে পড়েছো? এমন কেউ কি আছো সাবজাংটিভ ভার্ব বা সাবজাংটিভ মুড সম্পর্কে পড়েছো? কারা কারা পড়েছো? যারা পড়েছো তাদের জন্য একেবারে ইজি অ্যান্সার, আর যারা এটা পড়ো নাই, এই টপিকটা পড়ো নাই বা রাইট ফর্ম অফ ভার্বের এই প্রকারটা পড়ো নাই, তারা হয়তো ভুল করবে। আচ্ছা, কিছু কিছু ভার্ব আছে যারা সাবজাংটিভ ভার্ব হিসেবে কাজ করে বা সাবজাংটিভ মুড হিসেবে কাজ করে, তাদের ক্ষেত্রে এক্সেপশনাল নিয়ম আছে। এটাকে আমরা বাংলায় বলি অনুজ্ঞা ভাব, মানে ইংলিশে সাবজাংটিভ মুড, অনুজ্ঞা ভাব, আর ইংরেজিতে হচ্ছে সাবজাংটিভ মুড। খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, হৃদয় সাজেস্টেড এই সাবজেক্টের পরে যদি এইখানে আমরা যদি দেখি এই সাবজাংটিভ মুড রয়েছে বা সাবজাংটিভ ভার্ব রয়েছে, তাহলে আমাদেরকে অসম্ভবকে সম্ভব করতে হবে। আমরা জানি অসম্ভবকে সম্ভব করাই কার কাজ? কোন একজনের কাজ, বাংলাদেশের কোন একজন নায়কের কাজ। বাট আজকে থেকে মনে রাখবা, অসম্ভবকে সম্ভব করাই সাবজাংটিভের কাজ। সবাই এই লাইনটা মনে রাখবা, অসম্ভবকে সম্ভব করাই, অসম্ভবকে সম্ভব করাই সাবজাংটিভ মুডের কাজ। কার কাজ? সাবজাংটিভের কাজ। তো কিছু কিছু ভার্ব আছে, কতিপয় সাবজাংটিভ মুড রয়েছে, যেমন কয়েক ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে। ask, advise, command, decree, demand, desire, ingest, prefer, move, order, propose, recommend, request, require, suggest, stipulate, urge, essential, ঠিক আছে? তারপর imperative, important, necessary, advice, mandatory, obligatory, suggested, এই যে দেখো suggested অথবা suggest, এই যে request, suggest, proposed, এগুলো হচ্ছে ভাইয়া আমাদের সাবজেক্টিভ মুড। সো আমি তোমাদেরকে বলেছিলাম অসম্ভবকে সম্ভব করাই এই সাবজাংটিভ মুডের কাজ। অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে কি সাবজাংটিভ মুডের কাজ। তো আমরা এই অসম্ভবকে কিভাবে সম্ভব করেছে সাবজাংটিভ মুড, সেটা একটু জানার চেষ্টা করব। খেয়াল করে দেখবা, মনে রাখবা, এই সাবজাংটিভ মুডের পরে যদি দ্যাট থাকে, যদি দ্যাট থাকে, এই দ্যাটের পরে সাবজেক্ট আসলে এরপরে ভার্বের আব্বা ফ্রম হয়, ভার্বের আব্বা ফ্রম হয়। এখানে ভার্বের বি3 ফর্ম নেওয়া যাবে না, ভার্বের ইনফিনিটিভ ফর্ম নেওয়া যাবে না, ভার্বের সাথে এস বাই এস নেওয়া যাবে না। তো কেন আমি অসম্ভবকে সম্ভব বলছি খেয়াল করে দেখো, এখানে সাজেস্টেড সাবজাংটিভ মুড আছে, এরপরে দ্যাট আছে, দ্যাটের পরে আমি বলেছি যে সাবজেক্ট থাকলে এই সাবজেক্টের পরে অবশ্যই এখানে ভার্বের আব্বা ফ্রম হবে। সাধারণত আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি হিজ ব্রাদার, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটাও কি হয়? সিঙ্গুলার হয়। সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটাও সিঙ্গুলার হয়। দ্যাট মিন্স এই সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হবে, মানে কি ভার্বের সাথে এস বা ইয়েস হওয়ার কথা। ম্যাক্সিমামই আমরা অ্যান্সার করেছি হিজ ব্রাদার ওয়ার্কস, ছোটবেলাতে পড়ে আসছি হি ওয়ার্ক না হি ওয়ার্কস, হি ডু না হি ডাজ, হি গো নাকি হি গোজ। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি হি গো হয় না হি গোজ হয়, হিজ ব্রাদার গো হয় না হিজ ব্রাদার গ্রোজ হয়, হিজ ব্রাদার ওয়ার্ক হয় না ওয়ার্কস হয়। কিন্তু ভাইয়া এই অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে সাবজাংটিভের কাজ। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে আমাদের এস বাই এস ফর্ম হবে না, আমাদের টু ওয়ার্ক ফর্ম হবে না, আমাদের বি3 ফর্ম হবে না, আমাদের অ্যান্সারটা হবে ভার্বের আব্বা ফর্ম বা ভার্বের বেস ফর্ম। এটাই হচ্ছে সাবজাংটিভের কাজ। তার মানে দেখো ছোটবেলা থেকে পড়ে আসছি হিজ ব্রাদার ওয়ার্কস হওয়ার কথা, ওয়ার্কস এস বাই এস বসার কথা, কিন্তু না ভাইয়া, এই সাবজাংটিভ মুড যদি থাকে, দ্যাট থাকলে এরপরে ভার্বের আব্বা ফর্ম হবে। কি ফর্ম হবে? আব্বা ফর্ম হবে। বুঝাইতে পারছি? ওকে, সবাই ক্লিয়ার? ওকে, সো আমাদের অবশ্যই এইখানে বি হবে না, সি হবে না, ডি হবে না, অ্যান্সার কি হবে? ওয়ার্ক হবে। কারণ কি ভাইয়া? সাবজাংটিভ ভার্ব অথবা সাবজেক্টিভ মুড থাকলে এরপরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের আব্বা ফর্ম বসে। সবাইকে ক্লিয়ার ভাইয়া? সবাইকে ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক সবাই ক্লিয়ার। ইয়েস ভাইয়া, আজকে তো এক্সাম হবে তাই না? হ্যাঁ, যারা আইসিইউ বেসে আছো আজকে কিন্তু এক্সাম আছে। ক্লাসের পরপরই একসাথে যাওয়ার দরকার নাই, আস্তে ধীরে দিও, কেউ 10:30টায় দিও, কেউ 11টায় দিও, কোনো সমস্যা নেই।
সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? এই যে সাবজেক্টিভ মুড যেগুলো আছে, আস্ক, অ্যাডভাইস, কমান্ড, এই যে দেখো এখানে আমরা দেখলাম সাজেস্ট আছে, রিকোয়েস্ট আছে, রিকোয়ার আছে, হ্যাঁ, স্টিপুলেট আছে, এগুলো যদি থাকে তাহলে আমাদের কি হবে? সাবজেক্টিভ মুড হিসেবে কাজ করবে এবং দ্যাট এর পরে সাবজেক্ট থাকলে এরপরে ভার্বের আব বা ফ্রম বসে। আরেকটু জিনিস শিখে নাও, এগুলো যদি আমরা টপিক ভিত্তিক পড়াই। সো আরেকটা জিনিস শিখে রাখো, যদি সাবজেক্ট না থাকে, ধরো এই কোয়েশ্চেনটায় হৃদয় সাজেস্টেড, এখানে দ্যাট থাকলো না, এখানে কি থাকলো না? দ্যাট থাকলো না, ধরো এতটুকু নাই, তখন কি বলবা? হৃদয় সাজেস্টেড, তখন হবে টু ওয়ার্ক। এটাও মনে রাখবা, যখন সাবজেক্ট থাকবে মানে দ্যাট এর পরে সাবজেক্ট থাকবে তখন ভার্বের বেস ফর্ম হবে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, তখন অ্যান্সার হইতো কি? টু ওয়ার্ক। বাট যেহেতু আমাদের দ্যাট হিজ ব্রাদার আছে, দ্যাট মিন্স এখানে অবশ্যই অ্যান্সার কি হবে? ওয়ার্ক হবে। বুঝাইতে পারছি ভাই? ওকে, and next question for you. Okay, next question answer করো। ওকে, ইয়েস, খেয়াল করে দেখো, এখানে তোমাদেরকে একটু খেয়াল করাই। মজার ব্যাপার হচ্ছে, আমি খেয়াল করলাম যে আমার সেকেন্ড টাইমের স্টুডেন্ট আছে অনেকেই, সেকেন্ড টাইমের অনেক স্টুডেন্ট আছে, সেকেন্ড টাইমের স্টুডেন্ট এবং ফার্স্ট টাইমের স্টুডেন্টও পড়াইছি। তোমাদের কাছ থেকে একটা জিনিস মানে আশা করছিলাম যে ভাইয়া আপনি তো পড়াইছিলেন, সাজেস্টেডের পরে দ্যাট না থাকলে আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় না। আমি একটা কমেন্টও পাইলাম না তোমাদের কাছ থেকে, খুব দুঃখ লাগলো। এবং আমি গল্প দিয়ে পড়াইছিলাম, প্রেম ভালোবাসা হারাম, মহসিন ভাইয়া সাজেস্ট করেছে, এটা স্টার্ট করা যাবে না, এটা স্টপ করাও যাবে না। এই ভণ্ড পোলাপান, এই বদমাইশ গুলা, তোরা কেন রে বলতে পারিস নাই? সেকেন্ড টাইমার আমার যারা স্টুডেন্ট আছো, সেকেন্ড টাইমাররা কেন এটার উত্তরটা দিতে পারলা না? যে ভাইয়া আপনি তো এটা ঠিক বলতেছেন না, সাজেস্টেডের পরে আপনি বলেছেন দ্যাট না থাকলে সাজেস্টের পরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি বসে, বাকি সবার ক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম, শুধু একমাত্র সাজেস্টের ক্ষেত্রেই কি আইএনজি ফর্ম বসে। বুঝাইতে পারছি? তাহলে মাথায় রাখবা, একবারে সামারি করে দিই, সেটা হচ্ছে সাবজেক্টিভ মুডের পরে দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের আব বা ফর্ম, দ্যাট না থাকলে, দ্যাট যদি না থাকে, এটা না থাকে, তাইলে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর একটা এক্সেপশনাল মনে রাখবা, সাজেস্টের পরে সরাসরি যদি ভার্ব আসে সেটা আইএনজি বসে। তোমাদেরকে পড়াইছিলাম মনে আছে? স্টার্ট, স্টপ, সাজেস্ট, কিপ ইন মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, পড়াইছিলাম কিনা? কথা বলো না কেন ভাই? আমি বলতে চাচ্ছিলাম, ব্যতিক্রম আছে, হ্যাঁ বলতে চাইছিলাম, বলো নাই তো। ইয়েস, তাহলে মনে রাখবা সব ক্ষেত্রেই টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্যাট না থাকলে। কিন্তু সাজেস্টের পরে আমরা এর আগে পড়েছি রাইট ফর্ম অফ ভার্বে, আমরা ইনফিনিটিভ এবং জিরান্ট যখন পড়েছি, আমরা ইনফিনিটিভ এবং জিরান্ট পড়েছি। এই এটা তো তো পড়াইছি, আইসিবিএস 1ও পড়াইছি। এই ভন্ডগুলো, আইসিবিএস 1ও তো পড়াইছি রে, এই ভন্ডগুলো, আইসিবিএস 1-এ পড়াইছিলাম না যে সাজেস্টের পরে কি ভার্ব প্লাস আইএনজি বসবে? পড়াইছিলাম কিনা? জি ভাইয়া পড়াইছেন, এখন বলে যে পড়াইছেন। ভাই আজকে কমেন্ট দেখাচ্ছে না, আমি অনেকের কমেন্ট পাই নাই, ঠিক আছে? ইয়েস, সো খেয়াল করবা সাজেস্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর বাকিদের ক্ষেত্রে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম। আসো আমরা খেয়াল করি আমাদের নেক্সট কোয়েশ্চেন। আজকে ক্লাসটা ছোট হবে, এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, কারণ তোমাদের এক্সাম আছে, আইসিবিএস 1 এবং 2 তে। অ্যান্সার করো। পড়াইছি না ওই যে প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না, স্টপ করা যাবে না, সাজেস্ট করেছে কে? মহসিন ভাই। তাহলে এখানে আমি সাজেস্ট পড়াইছিলাম, তাই না? ওকে, লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, এটা ব্যতিক্রম নিয়মে আমি তোমাদের বলে দিচ্ছিলাম। ব্যতিক্রম বলতে আমরা তো আগের নিয়মে পড়ছি ওইগুলাই।
ওকে, খেয়াল করে দেখো এখানে দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড রিকোয়েস্টেড দ্যাট, দেখো রিকোয়েস্টেড সাবজেক্টিভ বা সাবজেক্টিভ ভার্ব, সাবজেক্টিভ মুড আছে কিনা ভাইয়া? আছে। এরপরে দ্যাট আছে, কি আছে? দ্যাট আছে। এরপরে সাবজেক্ট আছে, দ্য এক্সামিনেশন, সাবজেক্ট আছে। তার মানে এই শূন্যস্থানে কে বসবে বলো? শূন্যস্থানে কে বসবে? অনেকে দিয়েছ আর, জামিল আক্তার দিয়েছে আর, হাই রে কি যে একটা অবস্থা। শুড বি দিয়েছ লিসা বড়ুয়া, ইশরাত ছোয়া দিয়েছ ডি, ঠিক আছে। এরপরে বলো আর কে কি দিয়েছ? জুনায়েদ দিয়েছ ডি, অবর্ণ দিয়েছ ডি, আব্দুল করিম, আকাশ দাস, শারমিন। ওকে, আজকে কমেন্ট গুলো দেখা যাচ্ছে না কেন? ইয়েস, সো কারেক্ট অ্যান্সার যারা ডি দিয়েছো দে আর রং। আমরা যারা বি দিয়েছো ম্যাক্সিমাম বি দিয়েছো, আব্দুল করিম আছে আর অনেকে আছে। ও বি বলতে, হ্যাঁ না, আব্দুল করিম রাইট দিয়েছো। দেখো এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এদের আব্বা ফ্রম কে বলো তো? এম ইজ আর ওয়াজ ওয়ার, এদের আব্বা ফ্রম কে, মানে এদের বেস ফ্রম কে? এদের বেস ফ্রম হচ্ছে ভাইয়া বি। সো ভাইয়া যখন এম ইজ আর ওয়াজ ওয়ার থাকবে এগুলা কোনোটাই দেখা পায় না। তোমাদের অ্যান্সার কি দেখাইতে হবে? আব্বা ফ্রম দেখাইতে হবে। তোমাদেরকে একটু আগে আমরা দেখাইছি যে অবশ্যই কি আব্বা ফ্রম কে অ্যান্সার করতে হবে। ওকে, আচ্ছা, সো সবাই অ্যান্সার করতে পেরেছো? ওকে, আশা করি অ্যান্সার করতে পেরেছো। আচ্ছা, যেহেতু তোমাদের আজকে 10টা এবার আইসিইউ 1 এবং 2 তে এক্সাম আছে এবং আমাদের সেকেন্ড টাইমের স্টুডেন্ট অলরেডি 50 ডেজ চ্যালেঞ্জ প্রায় শেষ, তোমাদের জন্য শুভকামনা। যেহেতু এক্সাম আছে তোমরা এক্সামের প্রস্তুতি নিয়ে ফেলো, আজকে আর বেশিক্ষণ নিচ্ছি না, ঠিক আছে? পরের ক্লাস ইনশাআল্লাহ তারপরে টানা হবে। ওকে, সো এক্সামের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো, সবাই একসাথে এক্সাম দেওয়ার দরকার নেই, ভাগে ভাগে দিও, কেউ 10টা 10-এ দিও, কেউ 10টা 15-এ দিও। ওকে, সো আজকে এক্সেপশনাল 2-4টা আমরা কোশ্চেন দেখলাম এবং তোমরা যারা হচ্ছে পারতেছো, যারা পারতেছো না, সময় আছে এখনো, এগুলো শেষ করতে হবে, ঠিক আছে? তোমরা অনেকেই যে এই কোশ্চেনে, যেমন এই কোশ্চেনের উত্তর দিয়েছো গানের সুরে, যেটা শুনতে ভালো লাগে সেটা অ্যান্সার করে দাও। তোমাদের মধ্যে একটা প্রবলেম আছে, যেটা শুনতে ভালো লাগে সেটা অ্যান্সার দিয়ে দাও। কিন্তু ভাই এটা তো একটা স্বতঃসিদ্ধ নিয়ম আছে। সো এটা আমাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ না যে আমরা মন চাইলে দিয়ে দিলাম, এটা আমাদের আসলে সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ। সো এটা আমাদের মাথায় রেখেই আনসার করতে হবে, ঠিক আছে? ওকে, সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আজকে একেবারেই যেহেতু সময় তোমাদের পরীক্ষা আছে, তোমরা সবাই হচ্ছে ভালো করে পরীক্ষা দিও, সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।